হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ দি টেক হাব। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন একটা টপিকস নিয়ে। আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে প্রেজেন্টেশন তৈরি করি, বাট প্রেজেন্টেশনের জন্য যে আমরা অপশনগুলো খুঁজি বা হচ্ছে বিভিন্ন রকম এক্সেল শিট বা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য মাইক্রোসফট অফিসের প্রেজেন্টেশন ওইগুলো আমরা ইউজ করি, বাট ওগুলোতে দেখা যাচ্ছে আমাদের মোটামুটি সব কিছু অ্যাভেলেবেল পাই না, বা হচ্ছে আপনার হচ্ছে আমরা যেরকম চাই ডিজাইন বা ফর্মুলা সেরকম আসলে পাই না। তো আজকে মূলত এই ভিডিওটা আপনাদের জন্য এটাই তৈরি করে দিতে চাই যে আপনারা ক্যানভা প্রোর মাধ্যম দিয়ে আপনারা কীভাবে সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন খুব সহজেই। যদি কোনো কোম্পানির প্রেজেন্টেশন হয় সেটাও তৈরি করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল বাটনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো চলুন আমার ভিডিওটি শুরু করি। তো গাইস, আমরা এই জায়গায় চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে প্রেজেন্টেশন বিভিন্ন রকমের অপশন আছে। লাইক আমি যদি একটা প্রেজেন্টেশন এখানে তো নেই, বা আর এই জায়গায় যদি আমি একটা অ্যাড করি, বা এই জায়গায় আমি ফার্স্ট একটা নিলাম, এইখান থেকে যদি আমি নেক্সট একটা অ্যাড করি কোম্পানি, তারপর থার্ড টাইম যদি আমি এটা একটা অ্যাড করি, ফোর্থ টাইম যদি আমি এটা একটা অ্যাড করি, বা ফাইভ টাইম যদি আমি এটা একটা অ্যাড করি, মানে সিম্পল সিম্পল জিনিসগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন। আর যদি লাস্টে একটা সামারি দেন 7 পেজের মধ্যে একটা সামারি হয়ে যাবে। লাইক আপনি যদি এটাতে সিলেক্ট করেন যে আপনি এই জায়গায় একটা কোম্পানির নাম দিবেন, তো আপনি কোম্পানির নাম দিতে পারেন। লাইক আমি যদি দিই হাব প্রেজেন্টস, তো দ্বিতীয় হাব প্রেজেন্টস অনুযায়ী আমি এটাকে নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন সুন্দর। আর এই জায়গার মধ্যে আপনার যদি কোম্পানির নাম থাকে সেটা আপনারা এখান থেকে ইউজ করতে পারেন খুব সহজেই। তো এইভাবে বসায় দিলেন আর এইভাবে হয়ে গেল চুমন্তরের মতো। আচ্ছা, এখানে একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এটার সাথে আমি আসলে স্পেস দিয়ে ফেলছি। ওকে, প্রেজেন্টস। তো এটা আমি জাস্ট মিডলে একটা বসাই নিই। এই তো মামা বসাই ফেলছি, এই জায়গায় মিডলে বসাই ফেলছি। বসানোর পর দেখেন এই জায়গায় আমার সুন্দর একটা কোম্পানি একটা লোগো তৈরি হয়ে গেল, বা একটা প্রেজেন্টেশনের জন্য অপশন তৈরি হয়ে গেল। তারপরে আমি যদি নেক্সট পেজে যাই, অ্যাবাউট কোম্পানি সম্পর্কে বিস্তারিত কিছু বলি, তা আমি এই জায়গায় আপনার যে বক্তব্য আছে কোম্পানি সম্পর্কে যে বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনি এই জায়গায় সুন্দরভাবে বসাইতে পারবেন খুব সহজে। তো এই জায়গায় রিড মোড অপশন দেওয়া আছে, এটা জাস্ট আসলে ইউজুয়ালভাবে তোমার একটা ইউজ হয় না, বাট রিড মোডে যেহেতু একটা বর্তমানে একটা পেজ থাকে, এটা থেকে যদি আপনি একটা জাম্পিং অপশনে যান তখন আপনি এটা লাগে। তারপর আমি থার্ড পেজে যাব, যে লেটেস্ট প্রজেক্ট সম্পর্কে আপনি কী কী প্রজেক্ট নিয়ে কাজ করছেন, বা কোম্পানি কী কী প্রজেক্ট নিয়ে কাজ করছে, লাইক এরকম প্রজেক্ট নিয়ে আপনি জাস্ট ইউজ করতে পারেন খুব সহজেই। আর কোয়ালিটি কীরকম, বেস্ট বা গুড বা বেটার, এরকম আপনি এই জায়গায় মেনশন করতে পারবেন। তারপর হচ্ছে আপনার যে কোম্পানি ওভারভিউ, যেটা যে বাৎসরিক ইনকাম বা মান্থলি ইনকাম বা কোম্পানি গ্রোথ কীরকম, এগুলো সব কিছু আপনি এই জায়গায় সুন্দরভাবে আপনার যেই ফর্ম আছে, ফাইল আছে, সেটা আপনি মেনটেন করতে পারবেন সহজে। যে কলামগুলো আছে, সিরিয়ালগুলো কিন্তু দেয়া আছে, তো সিরিয়ালগুলো আপনি মেনটেন করে আপনি কিন্তু আপনার যে গ্রাফস আছে সেটাকে আপনি ছোট বড় সব কিছু করতে পারবেন। দেখছেন কত সুন্দরভাবে এটা জাস্ট ছোট বড় সব কিছু করে নিলাম। আইটেমের জায়গায় আপনি আইটেমের জায়গায় আইটেম লিখে দিলেন, লাইক দি দিলে আপনার দি থাকবে, টেক থাকলো, হাব থাকলো, এরকম টাইপের আমি দিয়ে দিলাম। তো এইভাবে আপনার যে কোম্পানি আর্নিং বা হচ্ছে আপনার যেরকম প্রয়োজন গ্রাফস এটা ইউজ করতে পারবেন। তারপরে হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। তো কিছু কিছু কোম্পানি হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি বিভিন্ন রকম থাকে, তো ওই মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করে আপনি কিন্তু আপনার যেই অ্যাডভার্টাইজার বা হচ্ছে বসকে প্রেজেন্ট করার জন্য আপনি এই জায়গায় মার্কেটিং মেথড তৈরি করতে পারবেন। এটা একদম মানে আমার কাছে খুব বেস্ট একটা অপশন, মানে ভালো লাগছে। তারপরে আমি যদি পরবর্তী যাই যে কোম্পানি বেস্ট ফ্র্যাকচার আসলে কি, মূলত আপনার কোম্পানিতে মূলত কি ভালো লাগে, কোনটা ভালো লাগে না ভালো লাগে, কোন জিনিসটা আপনার পছন্দ কোম্পানির, আর কোন জিনিসটা কোম্পানি সবসময় করে আপনার জন্য, যে এরকম করে, এগুলো সব কিছু আপনার জায়গায় ফ্র্যাকচার 1, ফ্র্যাকচার 2 বা ফ্র্যাকচার 3তে আপনি বসাইতে পারবেন। আর লাস্টে হচ্ছে স্যাম্পল স্লাইড। তো স্যাম্পল স্লাইড হিসাবে আপনি যে কোম্পানির যেই
রিভিউ আছে, লাস্টে আপনি এটা একটা ইউজ করতে পারবেন। আর রিভিউ ইউজ করে আপনি জাস্ট এই জায়গায় বসাইতে পারবেন। আর যদি আপনার আরেকটা পেজ লাগে, আপনি পেজ আরেকটা ইউজ করতে পারবেন। মানে আমি রিভিউ ইউজ করার পর লাইক আমি যদি একটা রিভিউ ইউজ করি, দেন আমি আরেকটা যদি আমি বেস্ট টিমমেট সম্পর্কে আমি যদি বলি যে এই যেরকম আছে আলেকজান্ডার অ্যারোজউইজ লিডার, তারপর হচ্ছে আমাদের লিডিং করে কি মার্কেটিং প্রেজেন্ট বা ম্যানেজার, এরকম যা যা আছে সিম্পলভাবে আপনি তাদের সম্পর্কিত বিস্তারিত এই জায়গায় বলতে পারবেন আপনার ফটো ইউজ করে। আর এগুলো আপনি লাইভ ক্লাসও করতে পারবেন খুব সহজেই, একদম খুব ভালো, আপনি একদম সহজভাবে করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করে ফেলছি আপনাদের জন্য। তো অবশ্যই প্রেজেন্টেশনটা কেমন লাগছে অবশ্যই আমাকে ভিডিওর আপনার কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন নিত্য নতুন আরও ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্ত গাইস, ভালো থাকবেন, টাটা। নেক্সট ভিডিওতে কোনো একটা জিনিস নিয়ে আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফিজ।